আপনার ছেলের খারাপ স্বভাবের কথাটা আমি আপনাকে আগে জানিয়েছি কিনা? মেয়ে দেখলে বেড়ালের মতন ছুকছুক করে, এ কথা আপনি জানেন কিনা? তা জানিয়েছ। একদিন যারা ঢোড়া ছিল তারা কেউটে হয়ে ফনা তোলার সাহস পেল কোত্থেকে? কার ভরসায়? আমার আর নেপালের গায়ে যে হাত তুলেছে তার ভরসায়। সর্বসাকুল্যে আপনি কত টাকা পান? মেইন কথা হলো, জমি খালাস করার আপনি কে? সত্য সিন্ধু বড়ালের প্রতিনিধি। এই দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি। কতদিন তোকে বলেছি এই রূপ নিয়ে যেখানে সেখানে ধেই ধেই করে ঘুরবি না। তা মেয়ের কানে কথাই চায় না। রূপ থাকা কি অপরাধ? যাদের মাথার উপর কোনো পুরুষ থাকে না তাদের ক্ষেত্রে অপরাধ। আজ সময় মতো ছেলেটা না এসে বললে কত বড় একটা দুর্ঘটনা হতো বলতো। কোথায় যাচ্ছ? ওই দেখি এখানে কোথাও ডাক্তারখানা খোলা যায় কিনা। ডাক্তারখানা? হ্যাঁ। ভালো, যাও। এই এই শোনো 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 শোনো। আচ্ছা, তুমি আমাকে দেখলেই অমন মুচকি মুচকি হাসো কেন বলো তো? এই এ কি রে বাবা, নাক ঘুষি দিয়ে চলে গেল। মজার ছেলে। আমার ছেলে সুন্দর? সুন্দর বলে তো গ্রামে একজনই আছে, সে হচ্ছে তোমার ছেলে। তোমার পূর্বপুরুষদের মুখ অসুন্দর করার জন্য তোমার ছেলে সুন্দরী যথেষ্ট। আপনি গ্রামের একজন মাথা। আপনার ছেলে যদি এত বড় অন্যায় কাজ করে তাহলে আমরা কার উপর ভরসা রাখবো বলতে পারেন? মেইন কথা হলো, এই যে মাথারই মাথায় বাড়ি পড়ার কথা। আপনার ছেলের খারাপ স্বভাবের কথাটা আমি আপনাকে আগে জানিয়েছি কিনা? মেয়ে দেখলে বেড়ালের মতন ছুকছুক করে, এ কথা আপনি জানেন কিনা? তা জানিয়েছ। মেইন কথা হলো গিয়ে, আমার সুন্দর তো আর গরু ছাগল নয় যে তাকে গোয়ালে বেঁধে রাখবো। বলি কি, এ নিয়ে শোরগোল না করাই ভালো। মেইন কথা হলো, ঐশ্বর্য সমর্থ মেয়ে, পাঁচখান হলে আমার বিয়ে হবে না, এই তো? না হোক, না হোক আমার বিয়ে। আপনি ন্যায় বিচার না করলে আমি থানা পুলিশ করব। মেইন কথা হলো, পুলিশ আমার বিরুদ্ধে যাবে না। থানায় গেলে পুলিশ কি বলবে জানো? কি বলবে? পুলিশ বলবে ওই মেনকার জন্য বিশ্বামিত্র মুনিরও মন টলেছিল, ওই মৎস্যগন্ধার জন্য পরাশর মুনিরও মতিচ্ছন্ন হয়েছিল। মেন কথা হলো, মানুষের তো এটা ঘটা স্বাভাবিক গো। স্বাভাবিক? তোমার কাছে এসছি ন্যায্য বিচারের জন্য, এই তোমার ন্যায্য বিচার? মেন কথা হলো, ন্যায্য বিচার নিশ্চয়ই করবো। সুন্দর, এই হারামজাদা সুন্দর, কি বলছো বাবা? কে মারবো এক দাঁত। আমরা খাসি কেলে রাম ছাগল কোথাকার, তোর বাপের নিকুচি করে ছেড়েছে। যা যা, ঐশ্বর্যের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইলেই কি এত বড় অপরাধ ক্ষমা করা যায়? শাস্তি তো পেয়েছে। কিসের শাস্তি? মেইন কথা হলো, দেখো দেখো দেখো, সুন্দরের মুখের দিকে একবার তাকিয়ে দেখো। সেই ছেলেটা ঘুষি মেরে মেরে ও সুন্দর মুখটা করে কাতলা মাছের মতো বানিয়ে দিয়েছে। কাল যা করেছি আমি নেশার চোখে করেছি বাবা। নেশার চোখে দোষ করলে আইনের চোখে মেন কথা হলো সেটা দোষের নয়, দোষের নয়। কেন কেন তোমাদের এখানে আসতে বারণ করেছিলাম এবার বুঝতে পেরেছো তো দিদিমা? যেমন তার বাপ তেমনি তার ছেলে, এ তো জানা কথা। কেন? মেন কথা হলো, আমি কেমন? আপনি কেমন তা আপনি ভালো করেই জানেন, আর আপনার ছেলে কত সুন্দর তাও আপনার জানা কথা। উঠে এসো মা, চলো দিদিমা। একদিন যারা ঢোড়া ছিল তারা কেউটে হয়ে ফনা তোলার সাহস পেল কোত্থেকে? কার ভরসায়? আমার আর নেপালের গায়ে যে হাত তুলেছে তার ভরসায়। সামনে পেলে ওই হাত দুটো আমি ভেঙে ফেলবো। নিন, এই নিন সেই হাত, দিন, ভেঙে দিন। তুমি তাহলে কাল মেন কথা হলো মাস্তানি ফলিয়েছ। তুমি নয়, আপনি বলুন। মেন কথা হলো, তুমি কোথাকার লাট সাহেব যে তোমাকে আপনি বলতে হবে? এরপরে আপনি তুমি বললে আমি কিন্তু তুই বলতে বাধ্য হব। বলি, কার ছেলের গায়ে হাত তোলা হয়েছে সেটা জানা আছে? না, সেটা জানি না।
তবে এতটুকু বুঝেছি তারা শুধু ইতর নয়, জানোয়ারের অধম, এবং তারা দুজনেই এখানে দাঁড়িয়ে আছে। আমাদের বাড়িতে এসে আমাকেই জানোয়ার বলা, আপনাকে জ্যান্ত পুঁতে ফেলতে পারি তা জানেন? কালকের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে? তুমি মেন কথা হলো আপনি এখন ওই বৌঠনদের বাড়িতে আছেন। হ্যাঁ, ঠিক করেছি, কয়েকদিন ওখানেই থাকবো। মেন কথা হলো ঐশ্বর্যকে বুঝি খুব মনে ধরেছে। কেন? মনে ধরাতে কি আপনার খুব আপত্তি আছে? মেন কথা হলো মনে ধরাতে কোনো আপত্তি নেই, মনে ধরাতে কোনো আপত্তি নেই, তবে ওখানে থাকতে দিতে আপত্তি আছে। যেহেতু মেন কথা হলো ওই ভিটেটা আমার কাছে বন্ধক রয়েছে যে। ও হ্যাঁ, ওদের আবাদি জমিও তো আপনার কাছে বন্ধক রয়েছে। সে সব জমি আমি ছাড়তে চাই। বলুন, সর্বসাকুল্যে আপনি কত টাকা পান? মেন কথা হলো জমি খালাস করার আপনি কে? সত্য সিন্ধু বড়ালের প্রতিনিধি। এই দেখুন, পাওয়ার অফ অ্যাটর্নি। গোড়ায় করে বেঁধেছেন দেখছি, হ্যাঁ? কিন্তু গোড়ায় গোড়া আমি টাকাও নেব না আর জমিও ছাড়বো না। এটাই হচ্ছে আমার মেন কথা, যাকে বলে আর কি। আপনি টাকাও নেবেন, জমিও ছাড়বেন, এটা হলো আমার মেন কথা। নমস্কার, মাঝে মাঝে আপনার সঙ্গে দেখা হবে। ছোঁড়াটা তো সহজ পাত্র নয়, দরকার পড়লে মেন কথা লোকে নিকেশ করতে হবে। আমাদের এই গ্রামটা কেমন লাগছে আপনার? খুব সুন্দর। ছেলেবেলা থেকে বাইরে বাইরে ছিলাম তো, বাংলার গ্রাম যে এত সুন্দর ভাবতেই পারিনি। এরকম চুপচাপ চলার কোনো মানে হয়? ও তো মুখ ফুটে বলতে পারে। আমি তোমায় ভালোবাসি। কি বললেন? আহ? কিছু বলিনি তো। হাদা গঙ্গারাম কোথাকার। ঐশ্বর্যকে বলেই দেখি না, আমি তোমাকে নিজের করে পেতে চাই। আমিও চাই। সত্যি? সত্যি? কি সত্যি? না, কিছু না, চলুন। শালা হারামজাদা, কাল দেবো করে তো কমাস কাটিয়ে দিলি। মেন কথা হলো আসলের সঙ্গে আবার ওইটাও চাই, সুদ সুদ। আমাকে আর 7টা দিন সময় দেন কথা। 7 দিন? হ্যাঁ, 7 দিন কেন, 7 ঘন্টাও সময় দিতে পারবো না। আমাকে একটু দয়া করুন কথা। মেন কথা আর দয়া করতে পারবো না। ওইটা না, আজ না দিলে ওই বাড়ি থেকে আসল মানুষটা একেবারে টেনে বের করে নিয়ে আসবো, এটা আমার মেন কথা। তখন তো আবার যত দোষ হবে এই সদাশয়ের। এই মেন কথা হলো গিয়ে এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।